দেন কি করব আমরা, তোমার তিনটে নাম্বার নেওয়া হওয়ার পর কী করবো আমরা, চেক করেছে দেখ। ইফ এ যদি বি এর জন্য প্রথমে চেক করেছে, তাহলে কি করব, প্রথমে একটা নিলাম, একটা করে চেক করছি, ঠিক আছে। ব্যাপারটা এইভাবে করেছি। যদি এবার একটা চেকিং কিসে হয়, ডায়মন্ড শেপে হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা করেছি। এ যদি বি এর থেকে বড় হয়, জাস্ট এখানে যেমন লেখা আছে এইভাবেই করেছি। অ্যান্ড যদি যদি সি এর থেকে বড় হয়, তাহলে এইটা তাহলে যদি বড় হয় তার মানে কি ইয়েস হলে, ঠিক আছে, ইয়েস হলে আমার কি আসবে, এ ইজ গ্রেটার, ঠিক আছে। তাহলে এইখানে আমরা একটা আউটপুট পাবো। এভাবে আউটপুট কিসে আমরা এইভাবে ডিনোট করি, তাহলে আমার এ আউটপুট আসবে, ঠিক আছে। যদি এটা ফলস হয়, কি করেছি আমি, যদি এটা নো হয় মানে ফলস হয়, ঠিক আছে, তাহলে আমার এইখানে আবার আসবে, পরের লাইনে আসবে, ঠিক আছে। পরের লাইনে এলে কি করছে আবার আর একটা চেক করছে, এবার বি এর জন্য চেক করেছি, তাহলে কি আর একটা আমি ডায়মন্ড সেভ করে দিলাম। তাহলে কি করেছি এখানে, বি যদি এর থেকে বড় হয় আর বি যদি সি এর থেকে বড় হয়, তাহলে যদি ইয়েস হয় তাহলে কি করবো আমরা, তোমার বিটা প্রিন্ট করে দেবো। আর যদি নো হয় আমরা সিটাকে প্রিন্ট করে দেবো। কারণ আমরা এখানে আর কোন কন্ডিশন লাগাইনি, তাই জন্য কোনো ডায়মন্ড শেপ নেওয়ার দরকারও নেই। যদি এও যদি না বড় হয়, বিও যদি না বড় হয়, মানে কি প্রত্যেকটার পরপর কানেক্টিং আছে, তো এটা যদি না হয় তাহলে বিতে আসছে, তারপর বিতে যদি না হয় তাহলে কিতে, অবভিয়াসলি আলটিমেটলি সিটাই বড় নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে সি ডাইরেক্ট প্রিন্ট করে দিচ্ছে, আর কোনো কন্ডিশন লেখার দরকার নেই, মানে ডায়মন্ড শেপ করার দরকার নেই, ঠিক আছে। তারপর কি হলো, তারপর এইটাকে আমরা টোটালি কি করেছি, এন্ড করতে হবে। এবার এন্ড করার জন্য আমরা এইভাবে করেছি, টোটাল সবটাকে কানেক্ট করে দিয়ে, ঠিক আছে, টোটাল সবটাকে এরমভাবে কানেক্ট করে দিতে পারি, করে দিয়ে আমরা এন্ড লিখে দেবো ওভারলে। বুঝে গেছে এবার কি হচ্ছে ব্যাপারটা, ফ্লোটা কীভাবে করলাম। বাহ, এই যে এখানে এরকম ফ্লোটা বুঝিয়েছে, এখানে যেমন আমি বলছিলাম, মানে এইটা তোমার একরকমভাবে করেছে, এইটা আর একরকমভাবে করেছে, ঠিক আছে, মানে একটার পর একটা করে চেক করেছে। আমি যেটা করেছি কাইন্ড অফ ওইটা এরকমই করেছে। ভালো করে দেখো ছবিটা, একটু আমি হয়তো এদিক ওদিক করে আঁকেছি, কিন্তু জিনিসটা ওইটা একটার পর একটাই চেক করতে করতে গেছে, ঠিক আছে। তো যেটা যা সুবিধা লাগবে সেটা সে করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এখানে একটা লুপের ব্যাপার করেছে। ব্যাপারটা কি আমি কি করেছি, 1 থেকে 50 নাম্বার অবধি আমাকে নিতে হবে। সেই নাম্বারটার মধ্যে কোনটা কোনটা আমার ইভেন নাম্বার মানে কি 2 দিয়ে ভাগ করলে যেটা 0 আসে, যোগ মানে ভাগশেষ, ঠিক আছে। তো ওইটা করে আমার যেগুলো হবে সেগুলো আমাকে প্রিন্ট করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো ফ্লোটা ভালো করে, একটা মানে এখানে নাম্বার নেওয়ার কোনো ইনপুট নেওয়ার কোনো ব্যাপার নেই, ইনপুট এখানে অটোমেটিক্যালি তোমার প্রসেসিংই নিচ্ছে। তো ইনপুটটা কী করছে, ব্যাপারটা যেমন আমি করেছিলাম না, i = 1 ধরে নিয়েছিলাম ওখানে, ওই যেগুলো প্রিন্ট করার জন্য 1 থেকে 100 যেটা বলছিলাম, তো ওইটা এইভাবে করেছে। i এর ভ্যালু তোমার 1 নিয়ে নিয়েছে, দেন কি কন্ডিশানে চেক করছে i কি 50-এর থেকে বড়, হ্যাঁ 50-এর থেকে বড়, দেন কি করেছে, ইয়েস হলে তোমার স্টপে চলে যাচ্ছে, তাহলে কি নাম্বারটা বড় হয়ে গেছে, তার মানে কি শেষ করে দিচ্ছে আর কি। আর যদি না হয়, ঠিক আছে, না হলে তাহলে এবার ভেতরে ঢুকছে, মানে কি এটা লুপের ভেতরে ঢুকছে, ঠিক আছে। লুপের ভেতরে ঢুকে দেখো এবার চেক করছে, ইফ i যদি মডিউলাস 2 ইকুয়াল টু 0 হয়, মানে কি i যদি 2 এর সাথে ভাগ করি, তার ভাগশেষ যদি 0 হয়, তাহলে কি ইয়েস হলে তাহলে কি প্রিন্ট করছে আইটাকে প্রিন্ট করছে, দেন i কি করছে, i = i+1। আর যদি নো হয়, নো হলেও কি হচ্ছে i = i+1, মানে কি নো হলে আমার প্রিন্ট করার দরকার নেই, আমি কি বলেছি খালি প্রিন্ট করতে বলেছে 1 থেকে 50-এর ভেতরে কোনগুলো আমার ইভেন নাম্বার, ঠিক আছে। যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করব, আর যদি না হয় তাহলে আইটাকে একটা বাড়িয়ে দিল, ঠিক আছে। আর এমনিও যদি ইয়েস হয় তাহলে কি প্রিন্টের পরে একটা i = i+1 করেছে, দেন কি করেছে আবার দেখো এই ফ্লোটা আবার ওদিকে ঘুরে গেছে, ঠিক আছে। আবার চেক করছে i = i+1, মানে কি এখন i এর ভ্যালু কত হলো 2, ঠিক আছে। 2 কি
50-এর থেকে বড়, যদি ইয়েস হয়ে যায় তাহলে হচ্ছে স্টপ হয়ে যাবে একদম। অবভিয়াসলি আমাদের না এখন, তাহলে কি আবার সিমিলারলি আবার কন্ডিশনের ভেতরে এসে আবার চেক, মানে 2 মডুলাস 2 ইকুয়াল টু যদি 0 হয় দেন প্রিন্ট করবে। প্রিন্ট করার পর 2-কে 3 হবে, ঠিক আছে। অবভিয়াসলি 2-কে 2 দিয়ে ভাগ করলে 0ই আসে, সেটা হয়েই যাবে, ঠিক আছে। 2 আমাদের প্রিন্ট হবে। দেন i ইকুয়াল টু i+1 মানে কি i এর ভ্যালু এখন 3 হয়ে যাবে, ঠিক আছে। এবার 3 কি 50-এর থেকে বড়? না, আমাদের 50-এর থেকে বড়ই, ঠিক আছে। এই সরি 50-এর থেকে বড় কি না আমাদের না, তাহলে হচ্ছে আমার কি হচ্ছে এই ইফ কন্ডিশনে ঢুকছে। এবার দেখো 3 মডিউলাস 2 ইকুয়াল টু 0, ব্যাপারটা কি 3-কে যদি 2 দিয়ে ভাগ করি কি আমার ভাগশেষ 0 আসবে? অবভিয়াসলি আমার ভাগশেষ 0 আসবে না, আমার ভাগশেষ 1 আসবে, ঠিক আছে। তাহলে কি হবে? প্রিন্ট হবে না, ডাইরেক্ট কী হচ্ছে নোতে গিয়ে i=i+1 হচ্ছে। দেন i+1 হয়ে গিয়ে আবার সেম, মানে কি জিনিসটা রিপিট হতে থাকছে। কতক্ষণ রিপিট হতে থাকবে? যতক্ষণ না i এর ভ্যালু হচ্ছে তোমার 50 এর বেশি হয়ে যাবে বা 50 হয়ে যাবে। এখানে গ্রেটার দেন 50 বলেছে, তার মানে কি ইকুয়াল টু বলে না, তার মানে 50 হলেও নেবে না। 50 যদি হয়ে যায় তখন হচ্ছে স্টপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার ওই জিনিসটাই আবার করেছে, ব্যাপারটা হচ্ছে কি এবার করেছে হচ্ছে অড নাম্বার। যদি ইকুয়াল টু যদি, মানে এবার কী হচ্ছে অডের ক্ষেত্রে কী হচ্ছে, যদি ইয়েস হতো তাহলে মানে ইভেন হলে কি হচ্ছে 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। তার মানে কি ভাগশেষ 0 আসছে, তাহলে এখানে ইয়েসের ক্ষেত্রে করেছে। আর যদি তার না হলে নো এর ক্ষেত্রে এখানে করেছে অড নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে কি করেছে 1 to n নাম্বারের ক্ষেত্রে। আচ্ছা, 1 থেকে n নাম্বার, মানে 1 থেকে তোমার n নাম্বার কী হচ্ছে আমাকে ইনপুট ভ্যালু নিতে বলেছে। তো এখানে জিনিসটা একটা ভুল আছে, এখানে তোমার হচ্ছে একটা ইনপুট নিয়ে নিতে হবে, ঠিক আছে। এইখান থেকে একটা যাবে, তোমার একটা ইনপুটের জিনিস নিতে হবে, প্যারালোগ্রাম ইউজ করে একটা টেক ইনপুট অ্যাজ n বলে nth টার্মটা আমাদের নিয়ে নিতে হবে, ধরো 1 থেকে 10, ঠিক আছে। তো ওই 10 ভ্যালুটা আমাদের এখানে ইনপুট নিয়ে দেন হচ্ছে কে শুরু করতে হবে 1 থেকে, এইভাবে, ঠিক আছে ব্যাপারটা। সিমিলারলি তোমার এখানেও তোমার ওই রকমই সেম তোমার অনেকগুলো দিয়েছে লুপ ইউজ করে, এগুলো একটু দেখবে। আচ্ছা, আমাদের সব এরকমই আছে। আচ্ছা, এই যে রুট ফুট দিয়েছে এটা অতটা করার দরকার নেই, এগুলো তোমাদের পড়বেও না, ঠিক আছে। এগুলো বুঝতে পারলে খুবই ভালো। ব্যাপারটা কিছুই নেই, জাস্ট হচ্ছে তোমাদের হচ্ছে মানে তোমার কি কোশ্চেনটা কী আছে, ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। এগুলো অতটা পড়বে না তোমাদের এই আপাতত এই তোমার এই সাবজেক্টে এই বছরে, ঠিক আছে। এগুলো অতটা করার দরকার নেই, তো জাস্ট এটা একটু কমপ্লেক্সগুলো বোঝা আছে তো দেখে নেবে একটু, ঠিক আছে। সিমিলারলি লজিক সব একই, কোনটা কী হচ্ছে তোমার দেখেই পড়তে পারবে। আচ্ছা, জিসিডি এন্ড এলসিএম অফ 2 নাম্বার, এটা একটু ইম্পর্ট্যান্ট আছে, এটা করতে পারো, এটা করবে, ঠিক আছে। ফ্যাক্টোরিয়ালটা ইম্পর্ট্যান্ট আছে। ফ্যাক্টোরিয়াল বলতে তোমার হচ্ছে 1 থেকে ধরো 5 নিলে তাহলে কি ফ্যাক্টোরিয়াল মানে কি 5-এর ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2, 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, ঠিক আছে। এইভাবে তোমার এটা করেছে, তার মানে লুপ লাগিয়ে করেছে, ঠিক আছে। তো লুপ লাগিয়ে এখানে তোমার এই ইউজটা করে জিনিসটা। আচ্ছা আচ্ছা, আপাতত এইটুকুই থাক, এগুলো একটু প্র্যাকটিস করবে নিজেরা সব, মানে মোটামুটি যেগুলো টাইপগুলো আমি করে দিয়েছি, জাস্ট হচ্ছে এবার মানে বিভিন্ন রকম কোশ্চেন আছে, একই ধরনের অনেকগুলো কোশ্চেন রিপিট আছে। হ্যালো।